وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর গুজার প্রশংসা একমাত্র মহান বাড়ি তাআলার জন্য, যে মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে আমাদেরকে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী তাফসীর অঙ্গন বুরহানগঞ্জ বাজার ব্যবসায়ী ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 29-29তম কথা বলার জন্য, শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে
একত্রিত করেছেন, ময়দানে পৌঁছে দিয়েছেন। সে মালিকের দরবারে শুকর ও সুজুদ আদায় করে আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসাদের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশ বেতার টেলিভিশনের সম্মানিত আলোচক, শাইখুত তাফসীর হযরতুল আল্লাহ মাওলানা শেখ জামালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশে যে কজন তাফসীর পেশ করেন এবং আবার ময়দানে মানুষকে কোরআন শেখান, আমার দেখা মতে এই ব্যক্তি অনন্য। তিনি কোরআন শেখান এবং ময়দানে তাফসীরও করেন। অনেক বড় মুফাসসির রয়েছেন যারা এই কাজটি করেন না। আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা কোরআনের খাদেমকে আপনি আপনার রহমতের চাদরে হেফাজত করেন এবং দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। সম্মানিত সুধী, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর 4 নম্বর সূরা, সূরা আন-নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আরো কিছু তথ্যবহুল আলোচনা, আয়াতকে সামনে নিয়ে রাসূলের কিছু হাদিস উপস্থাপন করে আমরা নির্দিষ্ট সময় আলোচনা শেষ করতে চাই। সবটুকু দয়া মনে মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনারা যদি আমার সাথে তেলাওয়াত করেন প্রতিটি অক্ষরে 10 নেকি করে পাবেন এবং আয়াতের নূরগুলো আল্লাহ তাআলা আপনাদের অন্তরে গ্রথিত করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. آمنت بالله. আমরা সবাই বলি আমানতু বিল্লাহ। আয়াতের শাব্দিক অনুবাদ এমন, আল্লাহ বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রবের শপথ করে বলছি। কে বলছেন? আল্লাহ নিজে নিজের শপথ করে বলছেন। কার কাছে?
মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি বলছেন? লা ইউমিনুন, আপনার উম্মত ঈমানদার হতে পারবে না। আল্লাহ নিজেই নিজের শপথ করে বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ঘটে যাওয়া সকল ঝামেলা, বিবাদ, ঝগড়া বিচারাচারের ফয়সালাকারী হিসাবে, আপনাকে বিচারক হিসাবে তারা মেনে না নেবে। আয়াতের প্রথম বাক্যের মুমিন যে না, এর প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য আল্লাহ বলেছেন, ثم لا يجدوا في أنفسهم حرجا, তাদের মধ্যে যে বিবাদের মীমাংসার ফয়সালা আপনি দিবেন, এই ফয়সালা তারা যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে। প্রথম বাক্যের অনুবাদ, তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক হিসাবে যথেষ্ট মনে না করবে। দ্বিতীয় বাক্যের অনুবাদ, তারা যতক্ষণ পর্যন্ত আপনার বিচারের ফয়সালার প্রতি সন্তুষ্ট না হবে। প্রথম হলো বিচারক মেনে নেওয়া, দ্বিতীয় হলো বিচারকের বিচার মেনে নেওয়া। তৃতীয় আল্লাহ বলেছেন, হারাজাল মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে মীমাংসা করবেন, ফয়সালা করবেন, বিচার করবেন, এই বিচারের প্রতি তারা সন্তুষ্ট থেকে সন্তুষ্ট চিত্তে বিচার যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে, আপনাকে বিচারক মনে না করবে, আপনার বিচার না মানবে, আপনার বিচারকৃত ফয়সালার প্রতি মানসিকভাবে সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত মুমিন না। কে বলেছেন? কথাটি শক্ত করার জন্য আল্লাহ নিজেই নিজের শপথ করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আমি আল্লাহ আমার নিজের শপথ করে বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। জিজ্ঞাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান কোরআন এবং হাদিস, রাসূল চলে যাওয়ার সময় বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি চলে যাওয়ার পর ফয়সালাকারী হিসাবে, মীমাংসাকারী হিসাবে সমাজের বিবাদ ঝগড়া মুক্ত হওয়ার জন্য যে ফয়সালার কিতাব রেখে গেলাম তা কোরআন, সেখানে যদি না পাও তা সুন্নাহ। মুআয ইবনে জাবালকে যখন রাসূল ইয়ামেনে গভর্নর করে পাঠান, তখন রাসূল নসিহা উপদেশ দিয়েছেন আর বলছেন, মুআয, যখন তোমার কাছে কোন বিচারের জন্য মানুষ আসবে, তখন বিচার কার্য কিভাবে পরিচালনা করবে? মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহর নবীর কাছে নাযিলকৃত কোরআনের মধ্যে বিচার ফয়সালা আমি খুঁজবো। কোরআনে যদি বিচারের ফয়সালা না পাই, তাহলে হাদিসের মধ্যে আমি চোখ ঘোরাবো। বিশ্বনবীর সুন্নাহ যদি আমি বিচারের ফয়সালা না পাই, কোরআন এবং হাদিসের একটি নির্যাস আমার ইলম এবং আমলে রয়েছে। আমি সাহাবায়ে কেরামের আমল এবং বাস্তবতার নিরিখে আমি একজন কোরআনের দায়ী হিসাবে বিচার ফয়সালা করব। রাসূল বললেন, ঠিক আছে। হে আমার জাতির লোকেরা, রাসূল চলে যাওয়ার পর আমরা কি আল্লাহর কোরআনকে বিচার ফয়সালার কিতাব হিসাবে মেনে নিতে পেরেছি? সত্য কথা বলেন, রাসূল চলে যাওয়ার পর
আমরা কি আল্লাহর কোরআনকে বিচারের কিতাব, ফয়সালার কিতাব, মীমাংসার কিতাব হিসাবে মেনে নিতে পেরেছি? আগে কষ্টে ছিলাম, পরাধীন ছিলাম, স্বাধীনতার 53 বছরেও কি আমরা আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে, বিচারকারী হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাহকে, রেখে যাওয়া কোরআনকে বিচারকারী, ফয়সালাকারী, মীমাংসাকারী হিসাবে আমরা কি মেনে নিতে পেরেছি? না। যদি না পারি, আল্লাহর কোরআনের ভাষায় লা ইউমিনুন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনি আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু বিচারের কিতাব হিসাবে, গণতন্ত্রের কিতাবকে যথেষ্ট মনে করে আল্লাহ বলছেন আপনার আমার কারো ঈমান নেই। বলেছেন কে? কথা শক্ত করার জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আমার শপথ করে বলেছি। আল্লাহ বলছেন, আমি আমার শপথ করে বলছি, আপনার উম্মত ততক্ষণ পর্যন্ত ঈমানদার নয় যতক্ষণ কোরআন এবং সুন্নাহকে, বিশ্ব নবীর ফয়সালাকে তারা বিচার কার্য হিসাবে মেনে নিতে না পারবে, বিচার বাস্তবায়ন না করবে, বিচার বাস্তবায়নের পর সন্তুষ্ট না থাকবে। হে আমার জাতির লোকেরা, আমরা তো স্বাধীনতার পর এ পর্যন্ত শুধু কোরআন শিখেছি, কোরআনের দাওয়াতি কাজ করেছি, এখন পর্যন্ত কোরআনকে বিচারের কিতাব মনে করি না। মনে করি কোরআনে সব বিচারের কথা নেই, মনে করি কোরআনে সব কিছু নেই। অথচ এই দিক দিয়ে যে আমার ঈমান চুরি হয়েছে আমার কোনো খোঁজ খবরও নাই। এমন দল করা ছেড়ে দিব যে দল আল্লাহর কোরআনকে বিচারের কিতাব মনে না করে, ঠিক আছে? এমন দলের সমর্থন করা ছেড়ে দিব যে দল আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহকে বিচারের সংবিধান কিতাব মনে না করে এবং এই কার্য দিয়ে বিচার পরিচালনা করলে সন্তুষ্ট না হয় এমন লোককে ভালোবাসায় ছেড়ে দিব, এমন দলও ছেড়ে দিব। আপনি কি আল্লাহর কোরআনের আয়াত মেনে নেবেন নাকি দলেরটা মেনে নেবেন? কোরআনের আয়াত মেনে নিয়ে থাকলে 4 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 65, বাসায় গিয়ে ভালো করে অনুবাদ দেখবেন। আসলে কি আমি ইমানদার নাকি ইমানদার না? এতদিন যে আওয়ামী লীগ করছি, ইমানদার আছে কিনা? বিএনপি করছি, আছে কিনা? জাতীয় পার্টি করছি, আছে কিনা? রাশদ, বাসদ, বাম দল, ডান দল, যত দল করেছি, সকল দলের মূল মন্ত্র সংবিধান কি? মূল মন্ত্র সংবিধান কি? কার মূল মন্ত্র সংবিধান? কোরআন। সে দল এবং মতকে আমার দল এবং মত বানানো দরকার, আর না হয় আমি ইমানদার নই। কে বলেছেন? বুঝার জন্য আবার বলছি, কি চমৎকার কথা আল্লাহ বলেছেন। তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিচারক না মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার না মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করার পর তার প্রতি সন্তুষ্ট না থাকে, একবার কুরাইশ বংশের এক মহিলা চুরির অপরাধে হাত কাটার ফয়সালা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশের মেয়ের হাত কাটা গেলে লজ্জা পাওয়া যাবে, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রিকোয়েস্ট করার জন্য কিছু কিছু সাহাবায়ে কেরামকে, ছোট মানুষদেরকে প্রেরণ করেছেন।
আল্লাহ নবী বুঝেছেন যে ছোট মানুষের রিকোয়েস্ট না, বড়দের বানানো ছোট মানুষ। আল্লাহ নবী দাঁড়িয়ে ভাষণ দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আজকে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানের বিষয়ে অপবাদ এসেছে, বিচার উঠেছে, মিথ্যা সাক্ষী হোক কিংবা সত্য সাক্ষী হোক, আদালতের রায় হয়েছে। তিনি তার সন্তানকে 80 ব্যাগ দিয়েছেন, সন্তান ইন্তেকাল করেছে, কবর দিয়েছেন। কবর দেওয়ার পর বাকি 20 ব্যাগ ওমর কবরের উপরে দিয়েছেন। এটার নাম আদালত। আমরা ইমামরা জুমার দ্বিতীয় খুতবায় বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। এরপরে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুসল্লি দাঁড়িয়ে থাকে, কখন ইমাম সাহেব এটা বলবে আর দাঁড়িয়ে যাব। এই জাতির লোকেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান খুতবার দোয়া নয়, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলছেন, আল্লাহ আদেশ করছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু আদেশ করছেন, বিল আদল ন্যায় বিচারের আদেশ করেছেন কে? আল্লাহ ন্যায় বিচারের আদেশ করেছেন। আল্লাহ ন্যায় বিচারের আদেশ করেছেন। এটাকে আমরা খুতবার দোয়া বানিয়েছি। মুসল্লি ঘুমায় যখন আয়াত এটা শুনে মনে করে যে শেষ, উঠে দাঁড়ায় নামাজের জন্য। আমরা বিগত দিন কোরআনকে সওয়াবের কিতাব বানিয়েছি, তাবিজের কিতাব বানিয়েছি, খতম এবং মুর্দা রেসানির দোয়ার কিতাব বানিয়েছি, কবর জিয়ারতের কিতাব বানিয়েছি। কোরআনের এক অক্ষরে 10 নেকি, এটা অবশ্যই সত্য। এই বলে শুধু কোরআনের তেলাওয়াতের ফজিলত বলেছি। তারপরেও আমাদের দেশে কোরআন শুদ্ধ করে পড়ার লোকের সংখ্যা 5%। কত পার্সেন্ট? 5% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে, আর বাকি 95% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তেও পারে না। যে 5% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তাদের 3% মানুষও, তাদের 3 ভাগও কোরআনের অনুবাদ জানে না। আমরা দুর্ভাগ্য। আমি কতদিন, 40 বছর আমি সূরা ফাতিহা পড়ছি, কিন্তু আমি সূরা ফাতিহার অনুবাদ জানি না। আমি কি দুর্ভাগা নই? আমি যদি জানতাম, আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আমার জাতির লোকেরা, শুদ্ধ করে কোরআন পড়াও ফরজ। শুদ্ধ করে কোরআন পড়াও ফরজ। কোরআন আপনার জন্য ফরজ না ওয়াজিব? বয়স 60 থেকে 70, আমি জমের দাগ, খতিয়ান, ফরসা নম্বর, বিএস খতিয়ান থেকে সব খতিয়ান মুখস্থ পারি। এখন দাগ দেখলেই বুঝি এটা কণা ক্রান্তি যা আছে সব বোঝা যায়। কিন্তু আল্লাহর কোরআনের কাছে আসলে উনি একবারে বাচ্চা হয়ে যান। হুজুর আমি তো পারি না। আপনাকে না পারতে কে বলেছে? হে আমার জাতির লোকেরা, কোরআনহীন অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে যান, আপনি মুমিনী অবস্থায় গেলেন না, আপনি মুমিনই না। দেখুন আল্লাহ বলছেন, কোরআন যে ফরজ এটি পাবেন 28 নম্বর সূরা, সূরা কসসের 85 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। ইন্নাল্লাযী নিশ্চয় সে সত্তা, আল্লাহ শপথ করে বলছেন, ফারাদা আলাইকাল কুরআন, যে রব আপনার কাছে কোরআনকে ফরজ হিসাবে নাজিল করেছেন, এ রব ওয়াদা করছেন অবশ্যই আপনাকে পুনরায় মক্কায় ফিরিয়ে দিবেন। লারাদ্দুকা ইলা মাআদ। এই সূরা কাসাসের 85 নম্বর আয়াত থেকে আমরা জানলাম কোরআন আমাদের জন্য ফরজ। কে বলেছেন? এবার কোরআনের আয়াত তেলাওয়াত যদি সঠিকভাবে না করতে পারি, 4টা সূরা মুখস্থ করে জীবন চললেও গোটা কোরআনের অনুবাদ জানা আপনার জন্য, আমার জন্য ফরজ। মনে থাকবে কথা? হুজুর বেশি কষ্ট, এই জন্য 4টা সূরা মুখস্থ করিয়ে দিছি, অসুবিধা নেই, আপনি নামাজ পড়েন। কিন্তু গোটা কোরআনের অনুবাদ জানা আপনার জন্য ফরজ আইন, না হয় জীবন চালাতে পারবেন। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 121 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলছেন যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা যদি কিতাবের হক ভাবে তেলাওয়াত করে, কিভাবে? হক আদায় করে কিতাব তেলাওয়াত করে। বুঝা গেল যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে, তারাই কোরআনের প্রতি ঈমান আনয়ন করে। বলেছেন কে? আমি আবার আয়াত তেলাওয়াত করছি এবং আপনাকে বুঝার জন্য আবারও বলছি। আপনি মনে করবেন যে হুজুর কোরআন ছিমা দেই, কোরআন কিনে মসজিদে গিফট করি, নাতি একটা হাফেজ, আমি নিজে কোরআন জড়ায় ধরি, আধা ঘন্টা দাঁড়ায় থাকি, হবে না। তাহলে কি? আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলছেন যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে, আল্লাহ বলছেন প্রমাণিত হবে তারাই কোরআনের প্রতি ঈমান আনে। কোরআনের প্রতি ঈমান এনেছে সুদও খায়, কোরআনের প্রতি ঈমান এনেছে ঘুষও খায়, কোরআনের প্রতি ঈমান এনেছে চুরিও করে, কোরআনের প্রতি ঈমান এনেছে জিনাও করে, কোরআনের প্রতি ঈমান এনেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, কোরআনের প্রতি ঈমান এনেছে হিপটিজিং করে। কোন ইফতিজার কোরআনের প্রতি ঈমান আনে না, কোন চোর কোরআনের প্রতি ঈমান আনে না। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনের প্রতি ঈমান আনার প্রথম শর্ত হলো, কোরআনকে বিশ্বাস করার প্রথম শর্ত হলো কোরআন শুদ্ধ তেলাওয়াত করা, কোরআনের হক আদায় করে তেলাওয়াত করা। এ জাতির কোরআন শিখাবার জন্য যে বক্তব্যগুলো ছিল সব বন্ধ হয়েছে। আমার প্রিয় ভাই নুরানি এবং কম মাদ্রাসার ভাইয়েরা যতটুকু কোরআন শিখার জন্য সাপোর্ট দেন, এটা জাতির চাহিদার তুলনায় 5%। কত পার্সেন্ট? এ জাতির চাহিদা হলো 100%, আপনি দিয়েছেন 5%। তাও তো কোন রকম কোরআনের আলো জ্বলছে। বাকি চাহিদা 95% চাহিদা মেটাবে কে? আপনাকে আমি সকালেও খেতে দিলাম না, দুপুরেও দিলাম না খেতে, বিকেল বেলা রাত 11টার সময় আমি আপনাকে একটা, মনে করেন 2টা মুড়ি আপনাকে দিয়ে বলছি হাফ গ্লাস পানি খেয়ে নেন, ক্ষুধা নিবারণ হবে? তার মানে জাতির 95% মানুষ কোরআন শুদ্ধ করে হক আদায় করে তেলাওয়াত করতে পারেন না। এই দেশে যারা খেদমত করছেন তারা অবৈতনিক, তাদের বেতন ঠিক মতো পাওয়া যায় না, তারা বেসরকারি, গভর্নমেন্টের কোনো সাপোর্ট পায় না। এই মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর কোরআনের খেদমত করে যায়, শুধুমাত্র 5% সাপোর্ট আমরা পাই। আর এই জাতির 95% মানুষ কোরআন তেলাওয়াত জানেই না। আল্লাহ বলছেন উলাইকা ইউমিনুনা, যদি হক আদায় করে তেলাওয়াত করতে না পারে, বুঝা গেল এই লোকটা ঈমানদার নয়, কোরআনের প্রতি বিশ্বাস করেনি। মুহতারাম সুধী,
প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মিশন এবং ভিশন বলে দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী প্রেরণের মিশন এবং ভিশন আল্লাহ বলে দিয়েছেন। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একই আয়াত পাওয়া যাবে সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে, আবার একই আয়াত পাওয়া যাবে সূরা জুমআর 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে। সূরা জুমআর মধ্যে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম নবীর আয়াত তিলাওয়াত করে শোনানো, ঠিক না? আমি যদি নবীওয়ালা কাজ বলি আর যদি আল্লাহর কোরআনের আয়াত পরে না শোনাই, বোঝা গেল আমি নবীওয়ালা কাজ করছি না। বলে ঠিক, আল্লাহ নবীওয়ালা কাজ কি হবে আল্লাহ নিজেই বলেছেন, আমি রাসূল প্রেরণ করেছি। রাসূল প্রেরণের উদ্দেশ্য এবং বিধান হলো এই, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী আয়াত তেলাওয়াত করে শোনাবেন, দ্যাট মিন্স আয়াত শিখাবেন, জানাবেন, বুঝাবেন। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, আয়াতের অনুবাদ বলে কোরআনের বিধান সম্পর্কে যে কয়টি আয়াত রয়েছে, যেমন জিনা করা যাবে না গেলে 100 বার, চুরি করা যাবে না গেলে হাত কাটা যাবে, দর্শন করলে 100 বার খাওয়া লাগবে, মিথ্যা সাক্ষ্য দিলে, অপবাদ দিলে, এমনকি মদ খেলে 80 বার খেতে হবে। এইভাবে করে আল্লাহর বিধান সম্পর্কিত আয়াতগুলি তাকে বুঝানো হলো, জানানো হলো। এইটার নাম হলো নবীওয়ালা কাজ। আমার মনে হয়, আমি রিকোয়েস্ট করছি, আমার মাইকের আওয়াজ যতদূর যায় কিংবা অনলাইন থেকে যারা পরে দেখবেন, সমস্ত আইম্মায়ে মাসাজিদ, সমস্ত তাবলীগের ভাইয়েরা, সমস্ত পীর সাহেবগণ, সমস্ত উলামায়ে কেরামগণ, সমস্ত ওয়াইজগণ, সমস্ত মুফাসসিরগণ, আমরা যারা দাওয়াতি কাজ করছি, নবীওয়ালা কাজ করছি, আমরা যারা ইকামত দ্বীন প্রতিষ্ঠার কাজ করছি, আমার মনে হয় নবীওয়ালা কাজ যদি করে থাকি, আমার অবজারভেশন, আল্লাহ যা বলেছেন সেভাবে কাজ শুরু করলে কাজের সফলতা আসতে পারে। আর যদি না শুরু করি তাহলে কিয়ামত পর্যন্ত কাজের সফলতা আসতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 13 বছর দাওয়াতি কাজ করেছেন মক্কায়, মদিনায় করেছেন 10 বছর। এই 23 বছর 6 মাসের দাওয়াতি কাজ শুধুমাত্র একটি কিতাব দিয়ে করেছেন। কিতাবের নাম কি? সবাই বলেন, কিতাবের নাম কি? কোরআন। রাসূল আর কোন কিতাবের দিকে তাকান না। এই কোরআন দিয়ে দাওয়াতি কাজ করার কারণে সফলতা এসেছিল কিনা? আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী হে, আপনার 23 বছর 6 মাস যাবৎকালীন দাওয়াতি কাজের সফলতা এখন আপনার নিজ চোখে দেখবেন। জনগণ দলে দলে পালে পালে আপনার আল্লাহর শান্তির ছায়াতলে চলে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণ দিলেন। 5 নম্বর সূরা মায়েদার সূচনা লগ্নে প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল ধর্মের বর্ণের লোকদের বলে দেন, আপনি আসার আগে যত মত পার্থক্য সংবিধান ছিল, উলঙ্গ হয়ে যারা মক্কা তাওয়াফ করত তাদেরও একটা সংবিধান ছিল, আবু লাহাবের একটা সংবিধান ছিল। আপনি বলেন, কারো কোনো সংবিধানের প্রতি আল্লাহ সন্তুষ্ট নন। আল্লাহ সন্তুষ্ট হলেন ইসলামের প্রতি। কার প্রতি? 3 নম্বর সূরার নাম সূরা আলে ইমরান।
আল্লাহ 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে আমার জাতির লোকেরা, আজ ইসলাম নিয়ে যা কিছু বলবো তার আগে মনে হয় আমরা আমাদের প্রতি ফরজকৃত বিধান কোরআন শেখাটা আমাদের জন্য বড় ফরজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি যে কোরআনে আল্লাহ যত আদেশ করেছেন, এই কোরআনুল কারীমটার মধ্যে আল্লাহ যত আদেশ করেছেন, আল্লাহর প্রথম আদেশ হলো ইকরা, তুমি পড়ো। কি পড়ো? আল্লাহ কোরআনটা পড়তে এবং জানতে বলেছেন। হে আমার জাতির লোকেরা, আপনার বয়স 70, 70 পারিয়েছে, 65 হয়েছে, 40 হয়েছে, আপনি কি এখনো আল্লাহর প্রথম আদেশটি মেনে নিতে পারছেন না কেন? আল্লাহ অসংখ্য কথা কোরআনে বলেছেন, নামাজ পড়ো, এটি আল্লাহ প্রথম বলেননি, প্রথম বলেছেন কোরআন পড়ো এবং বুঝো, ঠিক কিনা? বোঝা গেল আদালতে আখিরাতে যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমার প্রথম আদেশ ছিল কোরআন পড়ো এবং জানো, সেটা মেনেছো কিনা বলো, কি জবাব দিবেন? আপনি বলুন, কি জবাব দিবেন? আচ্ছা, আমরা একটু ধরি, আল্লাহ আসলে কোরআন পড়েছো কিনা, জেনেছো কিনা এ সম্পর্কে জিজ্ঞেস করবেন কিনা এটা জেনে নেই। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত, সূরার নাম সূরা যুখরুফ। আল্লাহ সেখানে বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতির জন্য যেভাবে উপদেশ দেয় ঠিক সেভাবে এই কোরআন সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব। তুমি কি কোরআন জানতে? তুমি কি কোরআন শিখেছো? তুমি কি তোমার ফ্যামিলি লাইফে কোরআন প্রতিষ্ঠা করেছো? কোরআন দিয়ে কি তোমার ফ্যামিলি পরিচালনা করেছো? তোমার ওয়াইফ কোরআন জানে? তোমার বাচ্চারা কোরআন জানে? কোশ্চেন করবেন কে? 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আলেমরা সকালে কাইলুলা করে, দুপুরে খাওয়ার পরে কাইলুলা করে। যদি আয়াতের অনুবাদ জানতো আলেমদের কাইলুলা হারাম হয়ে যেত। হুজুর দুপুরেও ঘুমায়, এশার পরেও ঘুমায়, ফজর পরেও ঘুমায়। হে হুজুর, দেখেন তো আল্লাহর আয়াতটা কেমন। আল্লাহ বলেছেন আমি কোরআন শিখিয়ে যাদেরকে পাঠালাম, আর যে জাতির কাছে পাঠালাম, যাকে কোরআনের জ্ঞান দিয়ে পাঠালাম, আদালতে আখিরাতে আমি তাকে জিজ্ঞেস করবো কোরআনের দাওয়াতের কাজ কতটুকু করেছে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যাদের কাছে পাঠিয়েছিলাম তাদের জিজ্ঞেস করবো কোরআনের দাওয়াত পৌঁছেছে, তুমি কি দাওয়াত গ্রহণ করেছো? না। যদি গ্রহণ না করে থাকো তাহলে ফয়সালা হলো জাহান্নাম। যদি কারো কাছে কোরআনের দাওয়াত না পৌঁছায় আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না। এই জন্য আল্লাহ আয়াতে বলছেন আবার এটা আল্লাহ নুনে তাকিদ, লামে তাকিদ, ডবল স্পিকার দিয়েছেন, ডবল অবজেক্টিভ দিয়ে বলেছেন অবশ্যই আমি আল্লাহ যারা কোরআন জানে তাদেরকে আর যারা কোরআন জানে না উভয়কে জিজ্ঞেস করব। একদলকে জিজ্ঞেস করব কোরআনের দাওয়াতি কাজ করেছো কিনা, অন্য দলকে জিজ্ঞেস করবো দাওয়াতি কাজ বলার পরে, দাওয়াত তোমার কর্মগুলো পৌঁছার পরে কোরআন মেনে নিয়েছো কিনা। কি জবাব দিবেন? আজ আপনার তাফসীরের বয়স 29তম বছর, 29 বছরই আপনি তাফসীর শুনেছেন, কিন্তু কোরআনের 10টা সূরা মুখস্থ পারেন না, দেখেও তেলাওয়াত করতে পারেন না, অনুবাদও জানেন না। এমন আল্লাহর ওলি ময়দানে আছেন কিনা? এমন আল্লাহর ওলি গ্রামে আছেন কিনা? তাফসীর শুনতে শুনতে ঘুমাতে ইন্তেকাল করেছেন, আছেন কিনা? তাহলে আল্লাহ যে কোরআন জানো কিনা জিজ্ঞেস করবেন কিনা। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত, সূরার নাম সূরা যুখরুফ। আল্লাহ জিজ্ঞেস করবেন। আচ্ছা, ফেরেশতারা কি জিজ্ঞেস করবে কিনা এই লোকগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাও আল্লাহ কোরআনে বলেছেন। 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার। কি নাম? সূরা জুমার। সূরা জুমার এর 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা
فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين সেদিন ওই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ ইয়াতিকুম রাসূল তোমার কাছে কি কোরআনের কোন বার্তা বাহক যায়নি রাসূলুন মিনকুম তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কোন রাসূল কি যায়নি তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল আর কিয়ামতের আগ পর্যন্ত যত সময় গ্যাপ হবে কোন রাসূল থাকবে না আয়াতের ব্যাখ্যা হলো যারা কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে ইনডাইরেক্ট রাসূল বলেছেন কি বলেছেন আপনি আলেম আপনি রাসূল আপনি হাফেজ আপনি রাসূল আপনি ইমাম আপনি রাসূল আপনি কোরআন জানেন আপনি নবীওয়ালা কাজ করবেন আল্লাহ আপনাকে এই কোরআনে রাসূল বলে সম্বোধন করেছেন রাসূল ঘুমায় কিভাবে ইমামের 90% মানুষ সূরা ফাতিহা যুক্ত করে না ইমাম ঘুমায় কিভাবে আল্লাহ ইয়াতিকুম রাসূল কে জিজ্ঞেস করবে জান্নাতের ফেরেশতা কি জিজ্ঞেস করবে আপনার কাছে কি রাসূল যায়নি রাসূল কি কাজ করবে উনি বলেছেন রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আল্লাহ কোরআনের আয়াত পড়ে কি আপনাকে শোনায়নি আজকের দিবসে যে আল্লাহ কোরআনের সবক নেবেন এই কথা কি বলেননি আল্লাহ যে আগে সবক দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই সে সময় আমরা সবাই বলেছিলাম কলু বলা আজকে আল্লাহ আবার আগে সবক নেবেন আমরা পালা হা বলে কোরআন কতটুকু পড়েছি কতটুকু মেনে নিয়েছে আর শাহজিবার মালিক আহকামুল হাকিমের আল্লাহ সব বুঝে নেবেন এই ফেরেশতা বলছে আল্লাহ ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আয়াত তেলাওয়াত করে কি শোনায়নি ফেরেশতা আবার বলছে ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আজকের দিবসে এই ভয়কালীন অবস্থায় আজকের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে এই রাসূলগণ আয়াত তেলাওয়াত করে কি তোমাদের জানায়নি কোরআন না জানলে না মানলে আল্লাহর কাছে কোরআনের সবক না দিতে পারলে ভয়াবহ জাহান্নামে পতিত হতে হবে এটা কি বলেনি ألم يأتكم رسل منكم 39 নম্বর সূরা 70 নম্বর আয়াত সূরার নাম কি সূরা জুমার মনে রাখবেন ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا إذا الله সামনে দাঁড়াতে হবে তোমাকে এটা কি বলেনি এই লোক বলবে কল বালা আমি তো আওয়ামী পলিটিক্স করতাম কল বালা আমি তো বিএনপি পলিটিক্স করতাম কল বালা আমি তো জাতীয় পার্টি করতাম আমার সময় ছিল না আমি তো ব্যবসায়ী ছিলাম আমি তো এলাকার বিচারক ছিলাম আমি তো মসজিদের সভাপতি ছিলাম মাপ পাওয়ার আশায় ছিলাম এমন কোন আশা করা যাবে কলু বালা সেই লোকটা বলবে হ্যাঁ আমার কাছে কোরআন শেখার জন্য ইমাম বলেছিলেন মুয়াজ্জিন বলেছিলেন মুফাসসির বলেছিলেন কিন্তু আমি সময় পাই নাই গুরুত্ব দেই নাই এই কলু বালার মানে হলো এই ফেরেশতারা চিৎকার করে বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন তোমার মতো চরম শাস্তির জন্য জাহান্নামী যথেষ্ট চাও قيل ادخلوا أبواب جهنم তার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে রে জাহান্নামের দরজা ওর জন্য খুলে দাও আরবিতে বাবুল সিঙ্গুলার একটা দরজা আবওয়াব মানে সব দরজা প্লুরাল
এই কোরআনহীন মানুষটাকে জাহান্নামে নেওয়ার জন্য জাহান্নামের সব দরজা খুলে শুধু আহ্বান করবে, আসো আমার মধ্যে আসো, অভ্যর্থনা দেবে জাহান্নামে, ঠিক কিনা? আল্লাহ বলছেন অহংকারীদের জন্য কতই না নিকৃষ্ট স্থান জাহান্নাম। এই আয়াত দ্বারা বোঝা যায় যারা নিজেরা অহংকারী তারা কোরআন শিখতে চায় না, কোরআনহীন মানুষগুলো অহংকারী, আর প্রত্যেক অহংকারী মানুষের জায়গায় হয় জাহান্নাম। কোথায়? শয়তানকে আল্লাহ বলেছিল সিজদা করো, সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। আল্লাহ বলছে অহংকার করার কারণে উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিদায়। আনা খায়রুম মিনহুর রোগ আমাদেরও আছে, এই হুজুর তার থেকে আমি ভালো, ওর থেকে আমি ভালো, এই রোগ আমাদের আছে কিনা? আনা খায়রুম মিনহুর রোগ ছেড়ে দেন ভাই, তাহলে শয়তানের সাথে একত্রে জাহান্নামে যাওয়া লাগবে। যদি ছেড়ে না দেই, আপনি মোটাও, আপনি বিনয়ী হন, আপনি সবচেয়ে নরম হন, আপনি নিজকে সবচেয়ে ছোট মনে করেন, আপনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী করে দিবে। সম্মানিত সুধী, কোরআনহীন মানুষদেরকে যখন জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি যদি সেদিন জাহান্নামের পাশে দাঁড়িয়ে ওই কোরআনহীন মানুষের আর্তনাদ শুনতেন, এটি পাওয়া যাবে 6 নম্বর সূরা সূরা আল আনআম 27 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু তাআলা ইউযিফু আলান নার, ওয়াল্লাহু, আর যদি তারা আপনি নিজের চোখে দেখতে পেতেন, আপনি যদি জাহান্নামের একটু পাশে দাঁড়িয়ে ওরা জাহান্নামের কিনারায় পৌঁছার জন্য কিভাবে হামাগুড়ি দিচ্ছে, কিভাবে কাঁদছে, চিৎকার করছে, এই আর্তনাদ যদি আপনি শুনতেন এবং জানতেন। আয়নাঘরের বর্ণনা শুনে অনেকে কাঁদে, হায়রে কত চরম এবং কঠিন আয়নাঘর আল্লাহ বানিয়ে রেখেছেন কোরআনহীনদের জন্য। কাদের জন্য? কোরআনহীনদের জন্য। নবীকে আল্লাহ বলছেন সে চরম আয়নাঘর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু তাআলা ইউযিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরদ, তারা চিৎকার করে বলবে, হে আল্লাহ আমাদের দুনিয়ায় আবার পাঠান। فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا, আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য পাঠান, দুনিয়ায় গিয়ে একটা আয়াতকে মিথ্যা বলবো না, সেখানে গিয়ে বলবো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, বিধান চলবে তার, আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ আপনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, বিধানে চলবে আপনার, হুকুমে চলবে আপনার, সংবিধানে থাকবে আপনার কোরআন। এটা একটু সত্য কথা বলে আসি, সময় দেন, সময় পাওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ বলছেন, নবী হে, আরেকটু যদি আপনি অবজার্ভ করেন, জাহান্নামের পাশে দাঁড়িয়ে 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক। কত নম্বর সূরা? 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, আয়াত নম্বর 10। আল্লাহ সেখানে বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায়রে আফসোস, সেদিন যদি কোরআনের মেসেজ গুলো শুনতাম, আরবিতে সামউন অর্থ শোনা, নাসমাউ সেদিন যদি আমাদের কানে আলেমদের কথাগুলো, কোরআনের কথাগুলো আহ্বানে সাড়া দিয়ে এই কথাগুলো মেনে নিতাম, আর না কোনো অনুধাবন করতাম, জীবনে কোরআনকে প্রতিস্ফলিত করতাম,
পরিস্ফুটিত করতাম। রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন যদি একবার বাস্তবায়ন করতে পারতাম, আমি তো রাষ্ট্রীয় অংশীজনের একজন ছিলাম, আমি তো সংসদ সদস্য ছিলাম, আমি তো পররাষ্ট্রের দায়িত্বে ছিলাম, আমি তো স্বরাষ্ট্রের দায়িত্বে ছিলাম, আর আমি তো প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলাম। সেদিন যদি আমি কোরআনের আহ্বানকে মেনে নিতাম, সেদিন যদি কোরআনকে বুঝতাম, জানতাম, শুনতাম এবং বাস্তবায়ন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকের দিবসে কঠিন জাহান্নামে আর থাকতাম না। সেই আফসোসকে সামনে নিয়ে বলছি, সেদিন জাহান্নামে পড়ে এভাবে আফসোস করলে আল্লাহ ক্ষমা করে দিবেন? জাহান্নামে পড়ে সেদিন আফসোস করলে আল্লাহ কি মাফ করে দিবেন? দিবেন না। হে আমার জাতির লোকেরা, কোরআনহীন মানুষ আল্লাহর কাছে কোনো মানুষ না। কোরআনহীন মানুষ আল্লাহর কাছে কোনো মানুষ না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। রাসূল মসজিদে নববীর পাশে হুজরায় আরাম করছিলেন। জিবরাইল কানে কানে এসে বললেন, দ্রুত আপনি মসজিদে নববীতে যান। মসজিদে নববীর মধ্যে আপনার সাহাবায়ে কিরাম গোল হয়ে দাওর করে বসা আছে এবং তারা পরস্পর কি আমল করছে, যে আমলটা আল্লাহ আকাশ থেকে খুব ভালোবেসেছেন এবং আপনাকে ওই আমলের সাথে যুক্ত হতে বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু পায়ে, মানে আওয়াজ না করে মৃদু পায়ে কদম ফেলে ফেলে ওই সাহাবীদের পিছনে গিয়ে বসে শুনলেন। এক সাহাবী আরেক সাহাবীর আত্তাহিয়াত শুনে, এক সাহাবী আরেক সাহাবীর দোয়া মাসুরা শুনছে, এক সাহাবী আরেক সাহাবীর ফাতিহা শুনছে, এক সাহাবী আরেক সাহাবীর সূরা নাস শুনছে। এক সাহাবী বলছে, ভাই আমি তো ধ্বংস হয়ে গেছি, কি মক্কার অমুক নর্তকী আমাকে টাচ করেছে, আমি মনে হয় জেনা করে ফেলছি। আরেক সাহাবী বুঝ দিয়েছে, ভাই এটা জেনা নয়, এটা তোমার জেনা নয়, ইচ্ছাকৃত নয়, কেউ তোমাকে জোর করেছে, আল্লাহ মাফ করে দিবেন। আরেকজন বলতেছে, ভাই আমার মেয়েটা বিয়ে দিল, কোরআন কি বলেছে একটু বলো তো। এই যে মুযাকারা করছে, কিছুক্ষণ পর একজন পিছনে তাকায় দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথী হয়ে বসে আছেন। রাসূলকে দেখে তিন কর্তব্যের হয়ে সাহাবায়ে কেরাম একটু ওঠা শুরু করলেন। রাসূল বললেন, বসো। সাহাবায়ে কেরাম বসতে গিয়ে রাসূলকে মাঝখানে নিয়ে চতুর্দিকে আবার মতো ঘুরে বসলেন। রাসূল বললেন, তোমরা এতক্ষণ কি করছিলে? রাসূল বললেন, আমরা একজনের আমল নামা আরেকজন ভাইকে শোনাচ্ছিলাম, কারণ নবী আপনি বলেছিলেন এক মুমিন ভাই অন্য মুমিন ভাইয়ের আয়না স্বরূপ। আমি তো আমার আমলের দোষ ত্রুটি দেখতে পাই না, এই জন্য আমার ভাইকে আমার আমলগুলো শোনাচ্ছিলাম। আরেকজন বলছে, আল্লাহ নবী আপনার কাছে কোরআন শিখেছি, কিন্তু কোরআনে কোনো ভুল আছে কিনা? আপনার কোরআন তো জিবরাইল আমিন প্রত্যেক রমজানে একবার শুনে শুদ্ধ করে দেয়, আপনি একবার শোনার শুদ্ধ হয়ে যায়, কিন্তু আমরা পরস্পর একজন আরেকজনকে শুনে এবং শুদ্ধ করে কোরআনের বিধান বলি এবং আরেকজনকে প্রচার করি, এই কাজই আমরা করছিলাম। আল্লাহ বলছেন, তোমরা এমন কাজ করছিলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে এই কথা বলে পাঠিয়েছেন, আমিও যেন তোমাদের সাথে অংশীজন হই, তোমাদের পাশে বসি, তোমাদের সাথে শেয়ার হই। আল্লাহ তোমাদের আমলকে আকাশে ফেরেশতাদের সাক্ষ্য করেছিলেন। হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইত্তাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা, এই দেখো বলছিলাম না উম্মতে মুহাম্মদী মানুষ বানানো যাবে না, এই দেখো আমার কোরআনের দর্স করছি, কে শিখিয়েছে? ওই দেখো চুরি করলে যে হাত কাটতে হয়, গুনাহ হয়, আমি নিষেধ করেছি, এরা বলাবলি করছে। ওই দেখো আমি যে বলেছি সূরা ফুরকানে লা তাকরাবুস জিনা, ধর্ষণের কাছাকাছিও যাওয়া যাবে না, এই দেখো এদের কে শিখিয়েছে? তারা নিজেরা নিজের আলোচনা করছে। আমি যে বলেছিলাম লা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের সম্পদ গ্রাস করা যাবে না, কে বলেছে তাদেরকে? ওই দেখো তারা নিজেরা নিজেরা বসে একজন আরেকজনকে আলোচনা করছে, পর্যালোচনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের লিডার জিবরাইলকে বলেন, জিবরাইল আর সহ্য হয় না, আমার হাবিবকে গিয়ে বলো তিনি যেন ওই মুযাকারায় অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীকে ধন্যবাদ দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমি চাই তোমাদের মাঝে এমন মাঝে মধ্যে মিটিং হোক, মজমা হোক, তোমরা তোমাদের আমলগুলো নিয়ে পর্যালোচনা করো, আলোচনা করো। আমরা ইনশাআল্লাহ করব তো?
নাকি বেহিসাব কেমন আছেন, মায়া দিয়ে দিয়েছেন, কি খবর, ফুবের দ্বারের জমিনটা মাপছেন নেই, বিএস করতে নইছে নেই, এগুলো জিজ্ঞাসা করবেন না কোরআন তেলাওয়াত জিজ্ঞেস করবেন? ইমাম সাহেব প্রতিদিন সূরা পড়ায়, হুজুর অনেক ভালো। যেদিন হুজুরে বলে সভাপতি সাহেব এই তাশাহুদটা বলেন তো, আমি আজই কিছু হুজুরেরা নডা একবারে বুঝিয়ে শুনে আমারই ধরছে, কেশিয়ার সাথে ধরছে, আপনি একটু দোয়া মাসুরাটা শোনান। হুজুর পারি, কিন্তু গলায় সমস্যা, ভোররাতে ঠান্ডা লাগছে, বলতেই চায় না। পরের দিন ইমাম সাহেব খেয়াল করে দেখছে ফজরে 3 কাতার হয়, আজকে 1 কাতার হয়তো 3 জন বাকি আছে। ইমাম সাহেব মনে মনে নিয়ত করছে আর জীবনে সূরা জিজ্ঞাসা করব না, আর জীবনে দোয়ায় মাসুরা জিজ্ঞাসা করব না, আর জীবনে তাশাহুদ জিজ্ঞাসা করব না, কারণ আমার খাবার বন্ধ হয়ে যেতে পারে, মুসল্লি আসা বন্ধ হয়ে যেতে পারে, বেতন বন্ধ হয়ে যেতে পারে। এজন্য ইমাম সাহেব মনে করছে তালে মেলে চলি, যা 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 তা তালে মেলে চলি। ইমাম সাহেব হুজুর, হে আমার দিনী ভাই, হে ওরাসাতুল আম্বিয়া, হে রাসূলগণ, আপনি আপনার দাওয়াতি কাজ করবেন কি? আপনার এই মসজিদে ইমামতি না থাকলে অন্য জায়গায় হবে, অন্য জায়গায় না হলেও আপনি মুহাম্মদুর রাসূলের মতো হিজরত করবেন। তারপরে যেখানে যাবেন আপনি জলে উঠবেন, নিজের আলোয় ওই এলাকাকে আলোকিত করবেন। আমি তো মনে করি 10টা আলিয়া মাদ্রাসার চাইতে একটা নুরানি মাদ্রাসা, একটা মক্তব অনেক বেশি তিনি খেদমত করছে। আজ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করে বের হলে ইমামতির যোগ্যতা রাখে না ছেলেগুলো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তো ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআন শুদ্ধ করে পড়ার এবং জানার কোন সিলেবাস নেই। আলিয়া মাদ্রাসাগুলো সিলেবাস ছোটখাটো করতে করতে একেবারে শেষ পর্যায়ে এসে এই মনে করেন মাকে বলছে যে আমার প্যানের 4 ইঞ্চি কেটে দিও, মা শুনে নেয়, বড় বোনকে বলছে, এরপরে এই বাসায় আন্টি থাকে তাকেও বলছে, সবাই মনোযোগ সহকারে মা 4 ইঞ্চি কেটেছে, কিছুক্ষণ পরে বড় বোন এসে 4 ইঞ্চি কাটছে, এই কিছুক্ষণ পরে আন্টি এসে 4 ইঞ্চি কেটেছে, কাপড় কাটতে কাটতে ফ্যান এখন জাঙ্গিয়ার সেটে ছোট হয়ে গেছে। আমাদের সিলেবাস গুলো দায়িত্ব কার নাস্তিকেরা এক একবার এক একজনে এসে ফেকা বাদ দিয়ে দেয়, ফেকা না সে কিতাবুল জিহাদ বাদ, আরেকজন এসে বলে যে উসুলি শাসিক কাফিয়া গুলো বাদ দিয়ে দেন, বিশেবাদ। আরেকজন এসে বলে যে হাদিস পড়াবেন, ঠিক আছে, জিহাদের অধ্যায় বাদ দিয়ে দেন, উনি দিয়েছে। আরেকজন বলছে 30 পারার কোরআন অনুবাদ জানা আলিয়া আমাদের ছাত্রের জন্য অনেক কষ্টকর, এরা ইংরেজি বাংলা সব করে, এটা কাজ করেন, 3-4টা সূরা রাখে না, সব বাদ দিয়ে দেন, ঠিক আছে দিয়ে দিলাম। এরপরে বলতেছে না, সরাসরি আয়াতের অনুবাদ করানো যাবে না, এখন কোরআনকে সৃজনশীল করতে হবে। করার পরে কোরআনের মধ্যে সূরার ঘটনা হলো ইব্রাহিমের, কিন্তু নাম দিয়েছে জন্টু স্যার মন্টুকে 10 টাকা দিলেন, বললেন পরের মাসে 2 টাকা বাড়তি দিতে হবে, এটাকে সুদ বলে কিনা? কিভাবে দেখছেন জন্টু মন্টুর নাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম পিছনে দিয়ে ঢুকিয়ে দিল, অর্থাৎ কোরআন হিন্দুদের চাকরিকে চক্রান্ত করার জন্য, আপনার অনুগোপনা দাহিয়া করার জন্য শরীর চর্চা নামক একটি শিক্ষা ওখানে ঢুকিয়ে দেওয়া হলো। শিক্ষকরা পড়াবে, ছাত্রছাত্রী কখন মেচিয়ে হয়, বড় হয়, যৌবন কখন আসে আর কখন যায়, এরকম শিক্ষানীতি বানাতে বানাতে আমাদের মাস্টার্স পাস শিক্ষকেরা, শিক্ষার্থীরা যখন সচিবালয়ে যাবে, গ্রাজুয়ালি ওরা যখন ইউনো হবে, ডিসি হবে, এসপি হবে, তাদের থেকে আর ভালো কিছু আশা করা যাবে না। আপনারা যদি মনে করেন বক্তব্যগুলোকে আবার চালু করা দরকার, সিলেবাস পরিবর্তন করা দরকার, এগুলো যদি টেনশন না করেন, আগামী সমাজ এমন দেশ আসবে যেদিন আপনার সন্তান মদ খেয়ে কাছের ঢুকতে আপনার মাথা ভেঙে দিবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন আপনার মেয়েটা ফ্রিডম ফ্রি সেক্স শিখবে, আপনার মেয়েরা গ্রাজুয়েট এডেন কলেজে ভর্তি হবে, আপনার ছেলেরা তো এই যে কুলসুম রহমান থেকে পাশ করে আস্তে আস্তে করে ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে, জাহাঙ্গীরনগর যাবে, সেখানে গিয়ে সে ফ্রি কন্ডম পাবে, ফ্রি সেক্স শিখবে, ফ্রিডম শিখবে। একটা সময় আপনার মেয়ে গর্বে যারা সন্তান নিয়ে আপনার সামনে ঘুরবে, আপনি সত্য করার সুযোগ পাবেন না। একটা সময় আপনার ছেলেটা একসাথে দর্শন করে সেঞ্চুরি করে মিষ্টি খাবে, আপনি কোনো কোনো বলার সুযোগই পাবেন না। কেন হবে এরকম? কোরআনহীন অবস্থায় হওয়ার কারণে জাতি জাহান্নামের দিকে চলে যায়। আর এখন তো রাজনীতির নামে অপরাজনীতি চলছে। কি দর্শন করার পরে দলের পরিচয় দিলে সব গুনাহ মাফ, ঠিক না? এর আগের 17 বছরে 16 বছরে এমনই হয়েছে। যুবলীগের এলাকার 356 নম্বর সদস্য ও দর্শন করছে, একটু জ্ঞান করে জানাইছে, থানায় অভিযোগ গেল, আর কোনো অ্যাকশন হয় না, ঠিক কিনা? সামনে আরো ভয়ঙ্কর অবস্থা আসছে, কেউ ভালো নয়। এদের সবার চরিত্র সম্পর্কে আমরা শুনেছি। দর্শক, মানুষের চাল ডাল চুরি করেছে, নিজের নামে কার্ড করেছে, নিজের ওয়াইফের নামে বিধবা ভাতার কার্ড, অথচ ওয়াইফ জীবিত আছে।
নিজের মেয়ের নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড, অথচ মেয়ে বিয়েই দেয় নাই। নিজের বয়স 35, ইনকাম করে খাওয়ার যোগ্যতা আছে, এর হলো বয়স্ক ভাতার কার্ড। যা খরচ নেই 17 বছর ওরা খেলছে, আমরা খাই। কি বলেন, এরা কি দেশে কোরআনের আইন চালু করতে চাইবে? কোরআনের কথা কোনো মানুষ বললে ওরা কি সহ্য করবে? এই জন্য আমার হয় সকল তন্ত্রমন্ত্র সব বাদ দিয়ে আল্লাহর কোরআনের প্রতিক্ষণ। আপনি কোন দল করেন কিচ্ছু আসে যায় না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন কবরের মধ্যে, কোন দল করো, জিজ্ঞাসা করবেন না। এজন্য আমার জাতির লোকেরা, কোরআন জানা এবং বুঝা আপনার জন্য ফরজ। 47 নম্বর সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 24। আল্লাহ সেখানে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন বুঝবে না, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছো? আজ দেশের 95% মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় কোরআনহীন অবস্থায় আছে। কোরআন জানা থেকে নিজের অন্তরকে তালা মেরে দিয়েছে। উনি গান পারে, উনি ডান্স পারে, উনি কবিতা পারে, উনি কোরআনের আয়াত মুখস্থ পারে না, কোরআন জানে না। আমি তো বলেছি আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য শুদ্ধ করে 4টা সূরা যথেষ্ট হলেও টোটাল গোটা কোরআনের আয়াত অনুবাদ জানা আপনার উপরে ফরজ আইন। আপনি আমৃত্যু চেষ্টা করবেন, চেষ্টা থেকে বিরত হবে, প্রমাণিত হবে আপনি মুমিন না। আল্লাহর কোরআনের আয়াত ধরে ধরে আমরা বলেছি, 2 নম্বর সূরার 121 নম্বরে সূরা বাকারা আল্লাহ বলেছেন, হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যদি হক আদায় করে তেলাওয়াত করে বুঝা গেল আল্লাহ কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে। আর আল্লাহ বলেছেন, তোমাদের কি হলো, তোমরা কি কোরআন বুঝবে না? কোরআন বুঝা মানে অনুবাদ জানা, কোরআন বুঝা মানে কোরআনের ব্যাখ্যা জানা, কোরআন বুঝা মানে কোরআন যা আদেশ করেছে তা গ্রহণ করা, কোরআন বুঝা মানে কোরআন যা নিষেধ করেছে তার থেকে নিজকে দূরে রাখা। যদি আপনি এমনটি করতে পারেন, এবার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। উত্তম উম্মাহ কখন? যখন তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায় থেকে মানুষকে নিষেধ করবে। আপনি ন্যায় কাকে বলে জানেন না, কোরআন থেকে জানবেন ন্যায় কাকে বলে, অন্যায় কাকে বলে আপনি জানেন না, কোরআন থেকে জানবেন অন্যায় কাকে বলে। শেষ দিকে আমার আলোচনার 5 মিনিট আছে ভাই, সময় সম্পর্কে আমি জানছি না, একটু যারা দায়িত্বশীল জানাবেন। এবার আপনাদেরকে একটা মাসআলা শোনাই। মাসআলা আমি এরপরে এই মাসআলা ধরে কিছু বলতে চাই। শুনি, দেখেন, আপনার চোখের সামনে আপনার শত্রুর বাচ্চা যদি পানিতে পড়ে মারা যায়, কোথায়? পানিতে পড়ে মারা যায়। আপনি বাচ্চাকে পানি থেকে উঠিয়ে বাঁচাবার সুযোগ ছিল, কিন্তু আপনি অন্যদিকে মুখ করে চলে গিয়েছেন। কেন? এটা শত্রুর বাচ্চা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তাহলে পরে বদনাম করবে, আমি পানিতে ধাক্কা দিয়ে পালিয়ে দিছি। আপনি যদি ওই বাচ্চাকে না বাঁচান, আল্লাহর আদালতে আপনি একজন হত্যাকারী মামলার আসামি হয়ে উঠবেন। আমি মাসালা আবারও বলছি, আপনার শত্রুর বাচ্চা যদি আপনার সামনে পানিতে পড়ে হাবুডুবু খেয়ে মারা যায়, আপনি ওই বাচ্চাকে পানি থেকে তুলে বাঁচানোর আপনার সামর্থ্যতা ছিল, সাধ্য ছিল, কিন্তু আপনি বাঁচাননি। না বাঁচানোর কারণে আল্লাহর কাছে আপনি হত্যাকারীর মামলার আসামি হয়ে উঠবেন। এবার আলেম সমাজকে আমি বলতে চাই, হে ওলামায়ে কেরাম, আপনি যদি মনে করেন আমার নুরানি মাদ্রাসাটাই আমার জায়গা, আমার হেফজখানাটাই আমার দাওয়াতি কাজের জায়গা, ইমাম যদি মনে করেন আমার মসজিদটাই আমার দাওয়াতি কাজের জায়গা, এর বাইরে আমি যাব না। ওই যে কুলসুম রহমানের 10ম শ্রেণী ছেলেটা দাঁড়ায় প্রস্তাব করে, ওই যে মেয়েটা কোরআনহীন অবস্থায় প্রত্যেক বছর 50 জন 60 জন 100 জন করে কোরআনহীন অবস্থায় ওরা যায়, আপনি যদি মনে করেন ওরা আমার সন্তান না, ওরা আমার শত্রুর সন্তান, ওরা তো আমার ভাতিজার সন্তান, ওরা তো আমার চাচার সন্তান, এরা যদি কোরআনহীন অবস্থায় জাহান্নামে যায়, হে আলেমরা, হে দাঈরা, হে মুফাসসিররা, হে ইমামরা, আপনি আল্লাহর কাছে ওই মামলার ঠিক আসামি হবেন, যেই মামলার আসামি হবে ওই লোক শত্রুর বাচ্চা পানি থেকে না বাঁচানোর কারণে। আলেমগণকে দায়িত্ব ছেড়ে দেওয়ার সুযোগ আছে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো প্রচার করো,
আল্লাহ কোরআনে বলেছেন বাল্লিগ, পৌঁছে দিন, প্রচার করেন, মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাযিল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে নেই, এই পৌঁছানোর দায়িত্ব আমাদের কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে নেই, এই দায়িত্ব আমাদের কিনা? নাকি রবিউল আউয়ালে মিষ্টি খাওয়ার দায়িত্ব না আমাদের? কোরআনের দাওয়াতের কাজ করার দায়িত্ব রাসূলের, ঠিক কিনা? বলেন না, মিষ্টি আমার খাওয়ার দরকার নেই, আমার জন্য জন্মদিবসে আমি রোজা রাখবো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন তার বিধানগুলো আমি দাওয়াতি কাজ করবো, এটাই হলো রাসূলের নবীওয়ালা কাজ। এর বাইরে কোন কাজ করলে নবীওয়ালা কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, বাল্লিগ মা উনজিলা ইলাইক। সম্মানিত শুধু 15 নম্বর সূরা, সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। 7 নম্বর সূরা, সূরা আরাফের সূচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এটি হলো 7 নম্বর সূরা, সূরা আরাফের 6 নম্বর আয়াত। আর 15 নম্বর সূরা, সূরা হিজরের 92 নম্বর আয়াত একই কথা আল্লাহ অন্য বাক্যে বলেছেন কি? ফাওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি। কে বলছেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন ফাওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি লানাসআলান্নাহুম আজমাইন, আমি তাদের সকলকেই কোরআন সম্পর্কে, কোরআনের দাওয়াতি কাজ সম্পর্কে, কোরআন জানা সম্পর্কে, কোরআন মানা সম্পর্কে আমি জিজ্ঞেস করব। কে বলেছেন? আপনি ধরেছেন কোন মতে তসবিহ তালিম করিয়া, একটু তাবলীগে গিয়া, ঈশা হুজুরের মাহফিলে গিয়া, এরপর একটা উমরা করিয়া, বড় ব্যবসায়ী হজ করে কোন মতে জান্নাতে যাওয়ার চিন্তা আমার সুযোগ থাকলে চলে যাবো, এই কোন মতে পড়াশোনা করলে ফেল করে, ঠিক কিনা? এ ক্লাস পাওয়ার টার্গেটে পড়াশোনা করলে এই গ্রেড পায়, আর কোন মতে পড়াশোনা করলে ফেল করে, ঠিক কিনা? কোন মতের কোন মত নাই, কোন মতের কোন মত নাই। সুতরাং সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বয়ান শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন নিজের মেয়ে ফাতেমাকে, যাকে নবী কলিজার টুকরা বলেছেন, যাকে নবী ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন এই ফাতেমা, আলী, হাসান, হুসাইন, এদেরকে নবী একই চাদরের মধ্যে একত্রে জড়িয়ে ধরে বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমার বংশধর, এরা আমার বংশধর, ব্লাড কানেকশন এদের সাথে আমার রয়েছে। এই নবী আবার এই ফাতেমাকে বলছেন হে ফাতেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্যা হিসেবে জান্নাতে যাওয়ার আশা করবে না, তুমি তোমার নিজের আমল আল্লাহর সামনে দেখিয়ে পর্যবেক্ষণ করে বিচার করে এরপরে উপযুক্ত হলে আল্লাহই তোমাকে জান্নাতে নিয়ে দেবেন। আমির সাহেব যদি মনে করে আমি জান্নাতি লোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি যদি মনে করে আমি জান্নাতি লোক, এমন মনে করার কোনো সুযোগ নাই। নবীর স্ত্রী চির জাহান্নামে, নবীর সন্তান চির জাহান্নামী, আলেমের সন্তান জান্নাতি বলার কোনো সুযোগ নাই। হুজুরের বউ, হুজুরের ওয়াইফ জান্নাতে যাবে, পর্দায় থাকে, এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি সূরার নাম সূরা তাহরিম কি নাম? অথবা 28 নম্বর সূরার শেষ, 28 নম্বর পারার শেষ সূরা, আল্লাহ সেখানে বলেছেন বরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ উদাহরণ পেশ করেছেন আপনাদের জন্য দুইজন নবীর ওয়াইফের কথা, একজন লূত আরেকজন কি? নূহ। বলেন দুজন নবীর নাম বলেন, একজনের নাম নূহ, আরেকজনের নাম লূত। এই দুই নবীর ওয়াইফ ছিল জাহান্নামী, ছিল জাহান্নামী। আল্লাহ বলছেন ضربالله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا
وقيل ادخل النار مع الداخلين। আল্লাহ বলছেন দুজন সৎ চরিত্রের নবী ছিল, একজন হলেন নূহ, আরেকজন হলেন লূত। এই দুই নবীর চোখ ফাঁকি দিয়ে দুই নবীর ওয়াইফ আল্লাহ নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে। এই দুই নবীর ওয়াইফ হওয়া সত্ত্বেও তারা চির জাহান্নামী ঘোষণা করেছেন কে? হ্যাঁ, আপনি তিন চিল্লা দিয়ে মনে করছেন বেহেশতে চলে যাবেন, আপনি তিন ফিরের মুড়ি হয়ে মনে করছেন বেহেশতে চলে যাবেন, আপনি 10 বার 50 বার 100 বার মাহফিলে যাওয়ার পর মনে করছেন যে জান্নাত আপনার জন্য কনফার্ম গাড়ি বড় রেখেছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে আপনার দাড়ি কত বড়, চাকরি কত বড়, জামা কত বড়, এই দিকে আল্লাহ তাকাবেন না। তুমি কাজ করলে বা সহায় করলি এই দিকে তাকাবেন না, বরং আল্লাহ তোমার আমলের দিকে তাকাবেন এবং কলমের দিকে তাকাবেন। আমল করার সময় অন্তরে রিয়া ছিল কিনা, মানুষ দেখানোর জন্য আমল করেছে কিনা। ওই যে কোরবানির সময় আল্লাহ বলেছেন আল্লাহ তাকওয়াটা নেবেন, অন্তরের ভীতিটা নেবেন, অন্তরের অবজারভেশনটা আল্লাহ নেবেন। অন্তরটা আর আমলটা দেখে আল্লাহ ফয়সালা করবেন। আপনার দাড়ি, জিহ্বা, টুপি, পাগড়ি, রুমাল, টুপি এগুলো দেখে আল্লাহ কোনো বিচার করবেন না। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। আরেকজন বড় কাফেরের স্ত্রী চির জান্নাতি, কাফেরের ঘরে বসবাস করেও জান্নাতে যাওয়া যায়, নবীর স্ত্রী হয়েও জাহান্নামের প্রতীক হতে হয়। আল্লাহ একটি সূরার পরে আয়াতে বলছেন وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ। আল্লাহ ফেরাউনের ঈমানদার স্ত্রী উদাহরণ করেছেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া সে চিরদুখী ছিল, একজন জাহান্নামী, চির জাহান্নামী ঘরে বসবাস করত। কেমন জাহান্নামী? যার বডিটা আল্লাহ সমস্ত কাফেরদের জন্য কোন প্রকার মেডিসিন ছাড়া, মনি ছাড়া মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, যাতে পৃথিবীর সমস্ত কাফেররা তাকে দেখে শিক্ষা নেয়। তার নাম হচ্ছে ফেরাউন। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। ফেরাউনের স্ত্রী বলছিল ইন্না ক্বালাত রাব্বি ইবনিলি আ'তাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আসিয়া আল্লাহর কাছে বলছিল ইন ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমারে জান্নাত দেওয়ার দরকার নাই, জান্নাতের উপযুক্ত আমি না, জান্নাতের কাছাকাছি যে জায়গাতে আপনি থাকেন ওই জায়গার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিন। ফেরাউনের অত্যাচারে আমি আর পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আল্লাহ আমাকে ফেরাউনের এই আযাব গজব অত্যাচার থেকে বাঁচিয়ে দেন। ওয়া আমালি, ফেরাউন যে আমল করতে বলে, কি আমল? আমি বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা। এরপরে ফেরাউন বলে আমাকে সাজদা করো। এই আমল আল্লাহ আমি করতে পারবো না, আমার জীবন থাকা সত্ত্বেও আল্লাহ এই আমল আমি করতে পারবো না। আসি আল্লাহকে বললেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ গোটা জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচিয়ে দেন। এই আসিয়ার কলি আল্লাহ মূসাকে লালন পালন করে বড় করেছেন। সম্মানিত সুধী, একজন নবীর সন্তান চির জাহান্নামী। ৭১ নম্বর সূরার নাম হলো সূরা নূহ। কি নাম? নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন নৌকা বানান। নৌকা বানালে সকল বাধ্য বান্দাদের উঠালেন, নৌকা পানিতে ভেসে গেল। যখন তার সন্তান হাবুডুবু খায়, পানিতে ডুবে ডুবে মরে যাবে ভাব, এ সময় নূহ বললেন ইয়া বুনাইয়া মা'না, হে আমার সন্তান, রে বাবা, আজকে
পানিতে কেউ বাঁচবে না, সব আসমান পর্যন্ত পানি উঠবে। ঝামেলা না করে, গুসা না করে, রাগ না করে আমি বাবার কথা শুনে আল্লাহর এই নৌকায় উঠে আসো। ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুন মা'আল কওমিজ যালিমিন খাসিরিন। তুমি এই ক্ষতিগ্রস্ত জালেম সম্প্রদায়ের সাথে থেকো না। নূহের আপন সন্তান বাবাকে বলল, বাবা পানি কত উঁচুতে যাবে? আমি তার চেয়ে উঁচু জায়গায় যাব। পানি পাহাড়ের উঁচুতে পৌঁছাতে পারবে? আমি সেখানে যাব। তারপরেও আল্লাহর বিধান মানে আমি নৌকায় উঠবো না। এই ছেলেটা কি জান্নাতি? একটু পরে আল্লাহ মেসেজ করলেন, নূহ এই সন্তানটা লাইসা মিন আহলি, এই সন্তানটা তোমার সন্তান না। কে বলেছেন? খবরদার আরেকবার জাতির নবীর নাম কিন্তু তোমার নাম করে দিব। নূহ তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যা জানি, আমি যা বুঝি, আমি তাই করেছি, আমি তো গায়েব জানি না। আল্লাহ আমাকে ক্ষমা করেন। সন্তানটা যদি পথ হারা হয়ে যায়, এই সম্পর্কে আমি আর একবারের জন্য ডাকবো না। কে বললেন? নূহ লাইসা মিন আহলি। তাহলে নূহের সন্তান ছিল জাহান্নামী, নূহের ওয়াইফ ছিল জাহান্নামী, লূতের ওয়াইফ ছিল জাহান্নামী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কন্যাকে তিনি উপদেশ দিলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর কাছে নিজের আমলগুলো পুঙ্খানুপুঙ্খ দেখানোর পর আল্লাহ যদি মনে করেন জান্নাতের উপযুক্ত, তাহলে আল্লাহ বিচার করে জান্নাতে দিবেন। খবরদার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্যা এই উসিলা দিয়ে, এই কথা বলে আল্লাহর বিচার বিভাগ থেকে প্রশ্রয় পাওয়ার, আশ্রয় পাওয়ার, কেটে যাওয়ার, কাশ কেটে যাওয়ার, কোন প্রকার সুযোগ পাওয়ার কোনো আশা করবে না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনার আপন বাবা মা যদি আপনাকে বলে যে না কোরআন মানা যাবে না, কোরআনহীন অবস্থায় থাকতে হবে, তাহলে বাবা মায়ের এই আদেশটি মানা যাবে না। বাবা মায়ের এই আদেশটি মানা যাবে না। আপনার দল যদি বলে টেলিফোনে যে অমুককে ফালাই দাও, গুলি করে ফেলে দাও, আপনার দল যদি আপনাকে বিড়ি খাওয়া শিখায়, সিগারেট খাওয়া শিখায়, মদ খাওয়া শিখায়, টেন্ডারবাজি শিখায়, গুম করা শিখায়, খুন করা শিখায়, দর্শন করা শিখায়, আপনি এই দলের সদস্য আর থাকবেন না। মনে রাখবেন ইনশাআল্লাহ, দলের চাইতে আমার বাবা মার অবদান বেশি না। এই আমার বাবা মার আদেশ মানার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ, বাবা মা অজ্ঞতাবশত যদি তোমাদের বলে আল্লাহর সাথে শিরক করার কোনো কথা, ফালা তুতিহুমা, বাবা মার এই কথা মানা যাবে না। কে বলেছেন? যে বাবা মায়ের সম্পূর্ণ অবদানের কারণে আমি পৃথিবী দেখেছি, এই বাবা এবং মায়ের ওই আদেশটাকে আল্লাহ লঙ্ঘন করতে বলেছেন। আর দলের আদেশটা অনেক দূরের কথা, দলের আদেশ অনেক দূরের কথা। আল্লাহ বলছেন, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ফালা তুতিহুমা, বাবা মায়ের ওই কথাটা মেনো না, তবে বাবা মায়ের ওষুধ কিনে দেওয়া, খেদমত করা, গরম পানি করে দেওয়া, মাসিক দোকানের চায়ের খরচা দেওয়া, একটু গরমের সিজনে খোঁজ খবর নেওয়া, শীতের সিজনে খাবার দাবার দেখাশোনা করা, বাবা মায়ের অবাধ্য হবে না। আল্লাহ শেষে বলেছেন, যে কথাটায় শিরক হয়, যে কথাটায় আল্লাহর অমান্য হয়, যে কথাটা আল্লাহর বিধানের বাইরে যায়, শুধুমাত্র ওই কথাটা মানবো না, বাকি বাবা মায়ের সব কথা মানবে। ওয়াসাহিবুহুমা ফিদ-দুনিয়া মা'রুফা, দুনিয়ায় বাবার সাথে সবথেকে ভালো ব্যবহার করবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জন্য কোরআন সহজ করে দিয়েছেন। সম্মানিত সুধী, এই কোরআনের কথা বললে কারা কোরআনের কথা শুনবে না, মানবে না, কাদের কাছে কোরআনের কথাটা খুব খারাপ মনে হবে এবং কোরআনের কথা শোনার পরেও পাশ কাটিয়ে কারা চলে যাবে, এই সম্পর্কে আল্লাহ বক্তব্য দিয়েছেন মহান কোরআনুল কারীমের
17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাইল, অপর ভাষায় সূরা আল ইসরা, এর 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী হে, ইযা ক্বরাতাল কুরআন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, যারা কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে পালন করতে, মেনে নিতে, বাস্তবায়ন করতে চায় না, কোরআনের কথা শুনলে নিজে একটু বোঝানি করে, হুজুরে শুধু কথাই বলে, মনে হয় আমার কি বলে, গান চুরি করলাম মনে হয় আমার কি বলে, চাউল চুরি করলাম মনে হয় আমার কি বলে, টেন্ডারবাজি করলাম মনে হয় আমার কি বলে, এই যে গঞ্জাল কি আর কামিকা যা মারলাম মনে হয় আমার কি বলে, আমার কি বলে। এটা যদি না বলতো, এই কোরআন যদি প্রতিষ্ঠা না হতো, তাহলে আমার জন্য ভালো হতো। আমি ভোটের ইলেকশনে যত খরচ করেছি এটা উঠিয়ে নিতে পারতাম। এই জন্য আল্লাহ তাদের এই খোসাখুসি, কুসামুসি, মাথা ঘুরিয়ে নেওয়া, পথ ঘুরিয়ে নেওয়া, ইগনোর করা, কপালের চামড়া ভাঁজ করা, এইগুলি দেখে আল্লাহ বলেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা আখিরাতে বিশ্বাস করে না, নবীকে যারা ঈমানদার না, আখিরাতে বিশ্বাস করে না, তাদের কানের এপাশে ওপাশে আল্লাহ পর্দা লাগিয়ে দেন। তোমার জন্য কোরআন না। রাসূলকে দেখে চিরে জাহান্নামী আবু লাহাব না, রাসূলের মেয়ে বিয়ে করে রাসূলের জামাতা হওয়ার সৌভাগ্য পেয়েও আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবা চির জাহান্নামী, চির অভিশপ্ত। রাসূল তাদের বিষয়ে বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলমান মিন কিলাবিক, আল্লাহ আমার যে 2টা কন্যা উম্মে কুলসুম আর ওই রুকাইয়া, 2টা মেয়েকে, যায়নাব আর উম্মে কুলসুম, এই 2টা মেয়েকে আবু লাহাবের 2 সন্তান উতবা ও তাইবার কাছে কাফের যুগের সময় দিয়ে দিয়েছিলাম। আমি আজ কোরআনের কথা বলার কারণে আবু লাহাবের 2 সন্তান বাবার সিদ্ধান্ত অনুযায়ী আমার 2টা সন্তানকে ছেড়ে দিল। এমনকি যায়নাবের গর্ভে একটা বাচ্চা ছিল, এই 6 মাসের বাচ্চাটা নিয়ে, গর্ভবতী মেয়েটাকে নিয়ে ফিরিয়ে দিল। যায়নাব হাত জোর করে আবু লাহাবের কাছে বলছিল, আমার গর্ভে যে সন্তান, এটা আপনার বংশধর, এই বাচ্চাটা প্রসব করা পর্যন্ত আমাকে এই ঘরে থাকতে দেন। বাচ্চা তিক্ত পরিচয় মরণ। আবু লাহাব বললেন, এক মুহূর্তের জন্য না, ক্ষমতায় থাকার জন্য নিজের কন্যা, নিজের নাতিকে বিসর্জন দিয়েছে। সন্তানদের বলেছে, যদি মুহাম্মদের 2 কন্যাকে তালাক না দাও, তাহলে আমি আর বাবার পরিচয় দেব না। ক্ষমতার জন্য আল্লাহর কোরআনকে এভাবে চিরে ফেলে দিতে পারে। এই 2 জন কন্যা উম্মে কুলসুম আর যায়নাব, এই 2জনকে 2টা উটের পিঠে উঠে পাঠিয়ে দিয়েছে। পাশে প্রতিমধ্যে শত্রু বসাই রেখেছেন। শত্রুরা এদেরকে লক্ষ্য করে তীর ছুঁড়েছেন। যেই রাসূলের মেয়েটা গর্ভবতী ছিল, উটের পেট থেকে তীর বন্ধ হয়ে পড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব হয়েছে। আরেকটা তীর মেরে বাচ্চাকে জীবন্ত মায়ের সামনে মেরে ফেলছে। এই 2টো মেয়ে কোন রকম রাসূলের বাসায় গিয়ে উঠছে। রাসূল তখন কোন জিহাদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কন্যাদের তীর খুলছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ আমার এই 2 কন্যা বিবাহের জন্য উপযুক্ত ছিল, বিবাহ হয়েছে, বাচ্চা প্রসব করবে, নাতি হবে, নানা হবে। আল্লাহ এই মুহূর্তে কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের রাজ কায়েম করার দায়িত্ব পালন করার কারণে আমার 2 কন্যাকে বিধবা বানিয়ে দেওয়া হলো। আল্লাহ এই যে তীরটা, এটা কোনো শত্রুতার তীর নয়, কোরআনের একজন দায়ীকে থামিয়ে দেওয়ার জন্য, অস্তমিত করে দেওয়ার জন্য, যাতে করে কোরআন প্রতিষ্ঠা নয়,
আমার মন যেন দুর্বল হয়ে যায়, এজন্য আমার মেয়েকে ক্ষত করা হয়েছে, ব্লাড ঝরছে, বিচার তোমার কাছে দিলাম। রাসূল যখন জিহাদের ময়দানে বের হলেন, দুই কন্যাকে দেখতে গেলেন। যে কন্যাটা বাচ্চা নিজের সামনে প্রসব হয়ে তীরবিদ্ধ হয়ে মারা গিয়েছে, রাসূল তার কানে কানে বললেন, মা তুমি জিহাদের ময়দানে যাই, ফিরে আসলে আবার দেখা হবে। বাবা বাবার কানে কানে কন্যা বলেছে, বাবা আমি আমার নাকের ডগায় জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি এসে আমাকে নাও করতে পারো, কালেমা পড়িয়ে যাও। রাসূল কালেমা পড়িয়ে বের হলেন। বাড়ির দরজায় যেতে না যেতে ঘর থেকে কান্নার আওয়াজ আসলো। তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল আসলেন, জানাজা করলেন, কাফন করলেন, কবর খুললেন। রাসূলের পরে বললেন, আমার কন্যাটাকে আমার কোলে দাও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, রাসূল দুটো হাত এভাবে বাড়িয়ে দিলেন, এই দুই হাতের উপর নিজের মেয়েকে রাখলেন, বললেন, আল্লাহ আপনি সব জানেন, আমার কলিজার টুকরা আমার কন্যাটাকে আমার কোল থেকে আপনার কোলে সুপর্দ করলাম। রাসূল কবর করে মাটিটা এখনো ধুইতে পারেন নাই, কবর এখনো বাকি আছে। সাহাবায়ে কেরামকে বললেন, জিহাদের ময়দানে দেরি হলে মুসলিমদের বড় ক্ষতি হয়ে যেতে পারে, চলো এই হাত না ধরে অবস্থিত আবার জিহাদের ময়দানে গেলেন। রাষ্ট্রের ক্ষমতালোভীরা এভাবেই আল্লাহর নবীর সুন্নাহকে, কোরআনকে, ইসলামকে ধ্বংস করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সময় থেকে এ পর্যন্ত। একদল মানুষ মুদ্রা রেখে দাঁড়াতে, এরা থেকে কোরআন হীন, এরা থেকে ইসলামের নাস্তিক ব্যবস্থায় করেই চলবে। এরা তারপরে ক্ষমতায় থাকতে হবে কোরআনওয়ালা মানুষদেরকে, নবীওয়ালা মানুষদেরকে, যারা রাসূলের কাজ করবেন এদেরকে এভাবেই তারা শাস্তি দিয়ে যাবে। ওমা বাদদালু তাবদীলা, কিন্তু এই অবস্থা পরিবর্তন হবে না। কেউ শাহাদাত পালন করে আল্লাহ জান্নাতে যাবে, কেউ পথের প্রতীক হবে। ওমা বাদদালু তাবদীলা, আল্লাহ কোরআনের দাওয়াত আর প্রচার কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সম্মানিত শুধু আল্লাহ জন্য বলেছেন 17 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে, بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, কোরআনের মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা, কোরআনের মধ্যে কোনো পক্ষপাতিত্ব আছে কিনা, তারপরে আল্লাহ নিজে বলে দিয়েছেন। সূরার নাম সূরা ফুসসিলাত, 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাতিনিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানসীলুম মিন হাকীমিন হামিদ। লা ইয়াতিহিল বাতিল, কোরআনের মধ্যে কোনো বাতিল ঢোকে না। মাশাআল্লাহ, ঠিক আছে, কোরআনের মধ্যে কোনো বাতিল ঢোকে নাই। মিন বাইনি আইদিহিম, প্রথম বলেছেন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, সামনের থেকে, পিছনের থেকে, উপরের থেকে, নিচের থেকে কোরআনের মধ্যে কোনো বাতিল প্রবেশ করে নাই। বলেছেন কে? কোরআন নাযিল হওয়ার সময় যেমন ছিল এখনো তেমন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি জীবন আমাদেরকে কোরআনের সাথে চলার, কোরআনকে সামনে নিয়ে চলার তৌফিক দান করেন। রাসূল বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে নিয়ে চলে, কোরআনটাকে আস্তে আস্তে করে পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যে কোরআনকে পিছনে রেখে চলে, আগে আমার দল, আগে আমার মত, আগে আমার বংশ, আগে আমার পরিচয়, কোরআন পড়ে, এমনটা দয়া করে রাসূল বলেছেন, মান জাআলা ফারকা যাহরিহি সাফাতাহু ইলান নার, যারা কোরআনকে পিছনে রাখে তাদেরকে কোরআন শরীফের ময়দানে ধাওয়া করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওমান আমালা বিহি উজরা, রাসূল বলেছেন কোরআন দিয়ে যে আমলকে প্রতিদান দেওয়া হবে। রাসূল বলেছেন, ওমান হাকামা বিহি আদিল, যে কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে। আল্লাহ আমাদেরকে কোরআনের বিচার